আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের বারবিকিউ। এটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও খুব সুস্বাদু। আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন খুব অল্প উপকরণ দিয়েই। চলুন আমরা দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি এক কেজি ওজনের একটি কাতলা মাছ। এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি এরকম ডিপ করে কেটে নেব যেন মাঝখানের কাঁটাটা কেটে না যায়। এভাবে আমি দুই পাশে কেটে নিয়েছি। এরকম করে দুই পাশ কেটে নেবেন। তারপর এটার জন্য আমাদের কি কি মশলা লাগবে সেটা দেখে নিই। আদা রসুন বাটা লাগবে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লেবুর রস, আর লাগছে সরিষার তেল, আর এছাড়াও লাগবে সয়া সস এবং টেস্টি সল্ট। এবার আমরা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো আছে 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ করে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লেবুর রস আছে এখানে 2 চা চামচ। লেবুর রসটা আসলে মাছের গন্ধ চলে যাওয়ার জন্য। সরিষার তেল আছে 2 চা চামচ। লেবুর রসটা দিলে আপনার মাছের যে একটা গন্ধ ওটা লাগবে না। এখন এটা হাত দিয়ে একটু মিশিয়ে নেব সুন্দরভাবে। এবার আমরা এখানে দিয়ে দেব 1.5 চা চামচ টেস্টি সল্ট, দিয়ে দিচ্ছি সাদা লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচের মতো, এবার এটাকে সুন্দর করে মাখিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করার উপরেই আপনি স্বাদ নির্ভর করবে। এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবেন, মশলাটা যাতে মাছের গায়ে সব জায়গায় লেগে যায়। এরকম হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবেন। বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি এখানে ওভেনের ট্রেতে আমি সরিষার তেল ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ করে নিয়েছি। এবার আমরা মাছটা রেখে দেব মাঝখানে, মাছ বরাবর রেখে দিয়ে এটা আমরা ওভেনে 10 মিনিটের জন্য কুক করে নেব।